আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কথা বলবো নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে। A to Z পর্যন্ত আজকে আমরা খুঁটিনাটি বিষয় জানার চেষ্টা করব। তো প্রথমে আসি, নার্সিং কাদের দেওয়া যায়। তো এইচএসসি পাশের পরে সায়েন্স, আর্টস, কমার্স সকল স্টুডেন্টই নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবে। এবং নার্সিংয়ের ক্ষেত্রে 3টা বিভাগ আছে, বিএসসি, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি। তো এটা নিয়ে বিস্তারিত বলবো। ছেলেদের সব ক্ষেত্রে অর্থাৎ বিএসসি এবং ডিপ্লোমার ক্ষেত্রে সিট থাকে 10%। মেয়েদের জন্য মিডওয়াইফারিটা একদম আলাদা, শুধু মেয়েরাই সেখানে পড়তে পারবে। তো আসুন আমরা একদম প্রথম থেকে শুরু করি। কত মার্ক লাগবে, কত কি লাগবে, কত পয়েন্ট লাগবে, তো শুরু করা যাক। তো প্রথমে আসে বিএসসি পরীক্ষা এবং ডিপ্লোমা ও মিডওয়াইফারি। 1 নম্বরে আছে কয় বছরের কোর্স। তো বিএসসি পরীক্ষাটা 4 বছরের কোর্স, আর ডিপ্লোমা এবং মিডওয়াইফারি 3 বছরের কোর্স। এবং বিএসসিটা শুধু যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য, আর ডিপ্লোমা এবং মিডওয়াইফারি আর্টস, কমার্স এদের জন্য। এখন সায়েন্সে যারা পড়েছে তারা সবগুলোতেই এক্সাম দিতে পারবে, তারা ডিপ্লোমাতেও দিতে পারবে, মিডওয়াইফারিতেও দিতে পারবে। এবং এখন সিটের সংখ্যা আসেন। তো বিএসসি এবং ডিপ্লোমাতে 90% মেয়ে আর 10% হচ্ছে ছেলে। এটা শুধু সরকারির জন্য, আর বেসরকারিতে 20% ছেলে নেওয়া হয়। আর মিডওয়াইফারি এইটাতে 100% মেয়ে, অর্থাৎ এখানে কোনো ছেলে নেই। তো এরপর আমাদের আসে জিপিএ মার্কিং নিয়ে। তো বিএসসিদের জন্য এসএসসি এবং এইচএসসি মিলে টোটাল জিপিএ 7 থাকলেই হবে, টোটাল জিপিএ 7। এবং যদি এসএসসি কিংবা এইচএসসিতে জিপিএ 3 পয়েন্টের নিচে থাকে তাহলে কিন্তু হবে না, অর্থাৎ জিপিএ 3 পয়েন্টের উপরে থাকতে হবে। আর যেহেতু বিএসসি সায়েন্সের জন্য, তো এখানে জীববিজ্ঞানে 2.50 থাকাই লাগবে। এটা বিগত বছরের সার্কুলার থেকে নেওয়া 2.50। এবং এখন আসে ডিপ্লোমা এবং মিডওয়াইফারি। তো এখানে ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে এসএসসি এবং এইচএসসি মিলে লাগবে 6 পয়েন্ট। এবং এখানে যদি 2.50 উপরেই থাকেন আপনার জিপিএ, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর 2.50 নিচে থাকলে আপনি আবেদন করতে পারবেন না। তো এখন যেহেতু নার্সিংয়ে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম আসে, তো এই বিষয়টা মাথায় রাখবেন যে নার্সিংয়ে থার্ড টাইমারও আসে। এখন আসেন পরীক্ষা পদ্ধতি এবং মার্কিং নিয়ে। তো আপনারা যারা বিএসসিতে দিবেন তাদের জন্য এটা আপনাদের এসএসসি জিপিএকে 5 দ্বারা গুণ করা হবে এবং এইচএসসি জিপিএকে 5 দ্বারা গুণ করা হবে। ঠিক একইভাবে ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতেও এসএসসি জিপিএকে 5 এবং এইচএসসি জিপিএকে 5 দ্বারা গুণ করা হবে। আর 100 মার্কের এমসিকিউ এক্সাম হবে। তো এখন কোনটা থেকে, কোন সাবজেক্ট থেকে কত প্রশ্ন আসবে সেটা আমরা জানব। তো প্রথমেই আমরা বলবো ডিপ্লোমা এবং মিডওয়াইফারি নিয়ে। তো ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে যেহেতু এসএসসি এবং এইচএসসির জিপিএকে 5 দ্বারা গুণ করা হবে, তাহলে ওখানে 50 মার্কের মার্ক থাকে, আর এমসিকিউতে থাকে 100 মার্ক। তো এই 100 মার্কের ভিতরে বাংলা থেকে আসবে 20 মার্ক, ইংরেজি থেকে 20 মার্ক, গণিত থেকে 10 মার্ক, সাধারণ বিজ্ঞান থেকে 30 মার্ক। সাধারণ বিজ্ঞান বলতে আমাদের কি বলবো, এটার কোনো সিলেবাস নেই। আমরা এসএসসিতে অর্থাৎ 9, 10, 6 to 9, 10 যতগুলো বিজ্ঞান বই পড়েছে তার যে কোনো জায়গা থেকে আসবে সাধারণ, খুব সামান্য প্রশ্ন, যে লবণের সংকেত কী, তারপরে কোনটা ক্ষার, কোনটা অম্ল, কোনটা অ্যাসিড, এইসবই আসে আর কি। খুবই সামান্য সহজ প্রশ্ন আসে, কিন্তু একটু পড়াশোনা বেশি করা লাগে, যেহেতু সিলেবাস বা বই সেরকমভাবে বলে দেওয়া থাকে না। এরপর আসে সাধারণ জ্ঞান বা জিকে, এখানেও 20 মার্ক।
জিকেতে বাংলাদেশ অংশ থাকে এবং আন্তর্জাতিক অংশ থাকে। এরপর আমরা জানবো বিএসসিদের। বিএসসিদের জন্য বাংলায় থাকে হচ্ছে পরে 20 মার্ক, ইংরেজিতে থাকে 20 মার্ক, গণিতে 10 মার্ক এবং ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি থেকে এবার 40 মার্ক ছিল বিগত বছরের সার্কুলার অনুযায়ী, আর সাধারণ জ্ঞানে ছিল 10 মার্ক। তো এই ছিল মোটামুটি আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। তো এখন আপনি যদি বেসরকারিতে, সরকারিতে আপনার চান্স হয়নি কিন্তু বেসরকারিতে পড়তে চান, তাহলে আপনাকে 40 মার্কের উপরে পেতে হবে, অর্থাৎ এটা হচ্ছে পাস মার্ক। আপনি পাস না করলে বেসরকারিতেও পড়তে পারবেন না, তাই আপনাকে 40 মার্ক পেতেই হবে বেসরকারিতে পড়ার জন্য। তো এতটুকুই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ।